হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে গীতা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি চিকেন রেসিপিটা খুবই ইউনিক আর খুবই সহজ। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। আর রেসিপিটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলেই হবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। চিলি চিকেন বানাবার জন্য নিয়েছি 300 গ্রাম মতো বোনলেস চিকেনটাকে একদম ছোট ছোট আকারে কেটে নিতে হবে। বেশি বড় রাখলে কিন্তু ভেতর থেকে চিকেনটা সেদ্ধ হবে না, তাই জন্য আমি ছোট ছোট করে কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি। চিলি চিকেন বানাবার জন্য কিন্তু রেস্টুরেন্টেও এরকম মাংসগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়। মাংসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, প্রায় 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারেন, পরিমাণটা একই থাকবে। এবার মাংস আর মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করে প্রায় 3-4 ঘন্টা রাখতে পারেন, তবে আমি আধ ঘন্টা রাখছি। কম করে হলেও আধ ঘন্টা রাখতে হবে যদি সময় খুবই অল্প থাকে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। 300 গ্রাম মাংসের জন্য কিন্তু একটা ডিমই এনাফ, তাই জন্য আমি একটা ডিম ব্যবহার করছি। আপনাদের মাংস বেশি হলে আপনারা ডিম বাড়িয়ে দেবেন। আর তারপর চিলি চিকেনের জন্য যে সসটা থাকে সেটা রেডি করার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, 2 টেবিল স্পুন মতো সয়া সস, 1 টেবিল স্পুন মতো চিলি সস দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ভিনেগার। আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের চিলি চিকেনের সস কিন্তু রেডি হয়ে গেছে। যে মাংসটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মতো কর্নফ্লাওয়ার বা 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে ভালো করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে কিন্তু বড় চামচের 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবেন, আর ঠিক বড় চামচের 2 চামচ মতো ময়দা এখানে অ্যাড করবেন। আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1/6 কাপ মানে 1/4 কাপের থেকে একটু কম অথবা 2 চামচ মতো ময়দা এখানে ব্যবহার করলাম। ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু আপনারা মাথায় রাখবেন। এবার এই মাংসটাকেও আমি প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে কিন্তু মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এই পর্যায়ে ম্যারিনেট করে নাও রাখতে পারেন। এবার আমি পেঁয়াজ শাকের সেই সবুজ অংশটা নিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটা আমি পুরোটাই ডেকোরেশনের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর তারপর আমি পেঁয়াজ শাকের সেই সবুজ পাতাটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা হয়তো জানেন চিলি চিকেনের মধ্যে কিন্তু সমস্ত সবজি একটু বড় বড় করে কাটা থাকে, খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আমার এখানে পেঁয়াজ শাকের পাতা কাটা হয়ে গেছে। এবার আমি একটা ক্যাপসিকামের হাফ নিয়ে নিচ্ছি, ভেতরের সমস্ত দানা বার করে এরকম শেপে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটেছি আর তারপর এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। চিলি চিকেনে কিন্তু সবজি এরকমভাবেই থাকে, তাই জন্য আমি ওরমভাবেই কাটছি। আর নিয়ে নিচ্ছি একটা টমেটোর হাফ। টমেটোটাকেও আমি একই রকমভাবে কেটে নিচ্ছি, ভেতরের দানা কিন্তু আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আর তারপরে আমি স্প্রিং অনিয়নের সেই সাদা অংশটা কেটে নিচ্ছি। সমস্ত কিছুর পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আর দেখুন পেঁয়াজটার ওপর আমি এরকম ছুরি বসিয়ে দাগ দাগ দিয়ে তারপর পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আর তারপরে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন।
আর তারপরে এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত মাংসের পিসগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁটা চামচ দিয়ে দিতে পারলে হাতেও লাগে না আর বেশি ভালো হয় কাঁটা চামচ দিয়ে দিলেই। তারপর একদম লো ফ্লেমে মাংসগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। দেখুন আমি মাংসগুলো একদম লো ফ্লেমে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার মাংসগুলো তুলে নিচ্ছি। আশা করি দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম লাল করে ভাজিনি। এইভাবেই আমি সমস্ত মাংসগুলো পরপর করে ভেজে নেব। তেল কিন্তু একদমই অল্প দিতে হবে, তেল কিন্তু বেশি দিলে হবে না। ডুবো তেলে এটা একেবারেই ভাজা যাবে না, একদম অল্প তেলেই কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি একই প্যানের মধ্যে আবারও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা এরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম। জাস্ট একটু নাড়াচাড়া করার পরই আমি এখানে 1 টেবিল স্পুন মতো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এটাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর তারপর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলো কিন্তু ফ্রাই করতে খুবই অল্প সময় লাগে, কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই করব। তারপরই এখানে দিয়ে দিচ্ছি টমেটো। সমস্ত সবজি পরপর করে দিয়ে ফ্রাই করছি। তারপরে আমি এখানে সেই পেঁয়াজ শাকের সাদা অংশটা দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু এখানে একদম মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে ফ্রাই করতে হবে। আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই পেঁয়াজের পাপড়িগুলো। সবজিগুলো কিন্তু এখানে একেবারে বেশি ভাজা হবে না, পুড়ে গেলে একেবারেই চলবে না। এখন 60% সেদ্ধ হবে, আর যখন চিলি চিকেনটা রান্না হবে তারপর 40% সেদ্ধ হয়ে গেলে কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের সেই সবুজ অংশটা। সমস্ত সবজি কিন্তু প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1/2 টেবিল স্পুন মতো লবণ এখানে ব্যবহার করেছি, আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। আর তারপর যে আমি সসটা রেডি করেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করছি। এটা কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর নাড়াচাড়া করতে থাকবেন। আমি যেই 1/2 কাপ মতো জল দিয়ে সসটা বানিয়েছিলাম সেই সসেরই কিন্তু অর্ধেকটা ব্যবহার করলাম আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর তারপরে এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন মতো লবণ আর 1 টেবিল স্পুন মতো চিনি। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর 1 টেবিল স্পুন মতো চিনি কিন্তু দিতেই হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সসটা প্রায় 3-4 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এবার আমি যে সসটা রেখে দিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও এখানে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিলি চিকেনের যে গ্রেভিটা ওটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। রেস্টুরেন্টে সাধারণত এরকম গ্রেভি রেখে থাকে। আমাদের আজকে চিলি চিকেন রেডি হয়ে গেছে একেবারে সার্ভের জন্য। গরম গরম সার্ভ করুন চাউমিনের সঙ্গে। চাউমিনের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একটু চেক করে নেবেন। আমাদের আজকের চিলি চিকেন রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। থ্যাংক ইউ।